শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.1 সপ্তম ক্লাস। আজকে আমি ভেন চিত্র নিয়ে আলাপ আলোচনা করব। জন ভেন 1834 থেকে 1923 পর্যন্ত ওনার পৃথিবীতে অবস্থানের সময় সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। ভেন চিত্র দিয়ে সেট প্রকাশের রীতিকে বলা হয় সেট প্রকাশের ভেন চিত্র পদ্ধতি। লক্ষ্য করো বন্ধুরা, আমি এই চিত্রের ভিতরে দেখা একটা আয়তক্ষেত্র এঁকেছি। এই আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট, এবং আরো খেয়াল করো, দেখো ভিতরে দুইটি বৃত্ত অথবা ত্রিভুজ থাকতে পারে, সেইগুলি দ্বারা উপসেট বোঝানো হয়। খেয়াল করো, এটাই হলো ভেন চিত্রের বৈশিষ্ট্য। তো লক্ষ্য করো বন্ধুরা, আমি এখানে দেখো খেয়াল করে, আমি যদি এখানে এরকম ভাবে লিখি সি ইন্টারসেকশন ডি, তাহলে দেখো তো বন্ধুরা, ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে দেখো 3 এবং 4, তাহলে আমার এখানে আসে কত? দেখো তো 3 আর 4 আসে। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে আমরা আরো লিখতে পারি, এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই তাহলে কি হবে? x যেন x বিলংস কার ভিতরে আছে? c। আচ্ছা, খেয়াল করো বন্ধুরা, 4 এই জন্য দুটোর ভিতরেই আছে, এই জন্য আমি এখানে লিখব x বিলংস c এবং x বিলংস কি d। এটা আমি সেট গঠন পদ্ধতিতে লিখলাম। লক্ষ্য করো, আমরা যদি এখন এইখানে সংযোগ সেট মানে সি ইউনিয়ন ডি লিখি, তাহলে দেখো বন্ধুরা খেয়াল করে, 1 2 3 4 5 6 এইগুলি সব থাকবে। 1 2 3 4 5 এবং 6। তাহলে এটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতিতে আসব, এখানে দেখো কমন ইনটু আনকমন, অর্থাৎ সি এর ভিতরে যেগুলি আছে সেগুলি সব নিছি, ডি এর ভিতরে যেগুলি আছে সেগুলিও সব নিছি। এই কারণের জন্য সি ইউনিয়ন, এটাকে অনেকে কাপও বলে আর এটাকে অনেকে ক্যাপ বলে, সমস্যা নেই। তাহলে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে দেখো তো বন্ধুরা, x যেন x বিলংস কত? c। আচ্ছা, আবার দেখো সি হতে পারে, আবার দেখো অথবা, দেখো তো বন্ধুরা, এরকম লেখা যায় না? x বিলংস d। এইটা একটা হলো ইন্টারসেকশন সি ক্যাপ ডি, আর একটা হলো সি ইউনিয়ন ডি বা সি ইউনিয়ন ডি। এটাকে সি কাপ ডিও অনেকে বলে থাকে। আচ্ছা বন্ধুরা, আবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এইটার মাধ্যমে আরো একটু বুঝাতে চাই তাহলে কি হয় দেখো তো, আমরা যদি সি প্রাইম বলি, এই দেখো সি প্রাইম, তাহলে আমাদের আসবে কত? আমাদের আসবে দেখো ইউ সার্বিক সেট থেকে বাদ যাবে, তাই তো? ইউ বাদ সি। তাহলে এখানে খেয়াল করো বন্ধুরা, ইউতে কি আছে? 1 2 3 4 5 6 7 8 বাদ বা বিয়োগ। কি বিয়োগ? আমি এখানে লিখি 1 2 3 4। তাহলে আমরা এখানে কি, যেগুলি ইউতে আছে কিন্তু সিতে নাই, সেটা কোনটা দেখো? এই 1 ইউতেও আছে সিতেও আছে, এটা হবে না। 2 ইউতে আছে সিতে আছে, এটাও হবে না। 3 ইউতে আছে সিতে আছে, এটাও হবে না। 4 ইউতে আছে সিতে আছে, এটাও হবে না। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে কি কি হবে? 5 6 7 8। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের? ঠিক একই পদ্ধতিতে আমরা যদি ডি পূরক সেট বের করি, ডি এর পূরক সেট বের করি, তাহলেও পরেও দেখো ওই একই ভাবে আসবে।
সেটা আসবে ইউ বা ডি। আচ্ছা, আমরা ভেন চিত্র থেকে দেখি। ইউতে আছে 1 2 3 4 5 6 7 8, এগুলি সবগুলি নিয়ে হলো ইউনিভার্সাল সেট। আচ্ছা, তার থেকে বাদ যাবে কি ডি। ডি বাদ গেলে কত যায় দেখো, থাকে কত, খেয়াল করো। আমরা ভেন চিত্র নিলে এই দেখো এইটুকু বাদ যাবে, তাহলে থাকবে কত দেখো 1 2, আর থাকবে কত 7 8। দেখো তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কিনা? এইভাবে আমরা ভেন চিত্র দিয়েও সেট প্রকাশের করে থাকি, বা সেটের অঙ্কগুলির সমস্যার সমাধান আমরা করে থাকি। তো আমি আজকে এই ভেন চিত্রটা যেটা বুঝালাম, এটা তোমরা বুঝবে, অনুসরণ করবে, দেখবে এটা কোনো সমস্যাই না। এই জাতীয় জিনিসগুলি ভালো মতো মাথায় ঢুকায় নিতে হবে, অ্যান্ড দেন সরি, তুমি দেখবা তোমার কাছে কোনো সমস্যাই মনে হবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা কমেন্ট করো, কোথাও না বুঝলে আমাকে জানাও, এবং ভিডিওটা দেখবা, পুরো ভিডিওটা দেখবা, অল্প দেখো না। অল্প দেখলে পরে তো তুমি জ্ঞানটা অল্পতে পরিণত হবে। পুরো ভিডিওটা দেখবা এবং কমেন্ট করবা। সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করো নাই, শেয়ার লাইক করো। তো আমি তোমাদের যে কোনো সমস্যা আমাকে জানাবা, আমি তোমাদের সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো।